বা এবার তো ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাম্পার ফসলই হইতে গেলে 20 মন 18 মন 25 মন পর্যন্ত ফসল আল্লাহ দিছে এবার। মুখ হাসি ফুটাইতে হইলে প্রথম হইল গিয়ে আপনার সেই রকম দাম পাইতে হইব, তার উপযুক্ত মূল্য পাইতে হইব। যদি ধানের দামটা যদি একটু বাড়তি হয় তাইলে কৃষক যারা আছে এরা উপকৃত হইব আর কি। চলতি বুড়ো মৌসুমে সুনামগঞ্জের 137টি হাওরে ধুম লেগেছে ধান কাটার। জেলার বিভিন্ন হাওর ঘুরে তৌফিকুর রহমান হাবিবের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চলতি বুড়ো মৌসুমে সুনামগঞ্জের 137টি হাওরে ধুম লেগেছে ধান কাটার। জেলার বিভিন্ন হাওরে পাকা ধান কাটছেন কৃষকরা। কেউ কেউ কাটা ধান মাড়াই করছেন, অনেকে শুকাচ্ছেন, কেউ বা আবার বাতাসে ধানের চিটা ছাড়াচ্ছেন, অনেকে গোখাদ্য হিসাবে খড়ও শুকাচ্ছেন। ধান খলায় নারী পুরুষ শিশু কিশোর সকলেই ব্যস্ত সময় পার করছেন। চাষিদের মুখে হাসির ঝিলিক। মাঠে এবার পাম্পার ফলন হয়েছে। চাষিদের সাথে কথা বলে জানা যায়, এই সময়টায় সুনামগঞ্জে ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির আশঙ্কা থাকে। উজানে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল নেমে আগাম বন্যা দেখা দেয়। হাওরে ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ডলে ফসল রক্ষা বাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে হাওরের ফসল তলিয়ে যায়। এবারও মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের শুরুতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ায় সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকটি হাওরে বেশ কিছু ধান নিমজ্জিত হয়েছে। এতে এসব জমির কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এরপর বৃষ্টি না হওয়াতে তাদের মনে স্বস্তি ফিরেছে। হাওরে এখন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। তবে বৃষ্টির পানি জমে থাকায় কিছু কিছু জায়গায় মেশিন দিয়ে ধান কাটতে পারেনি অনেকেই। ফলে অনেকটা বিপাকে পড়তে হয়েছে কৃষকদেরকে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনামগঞ্জের 137টি ছোট বড় হাওরে বুরু চাষে জড়িত প্রায় 3,78,000 চাষি পরিবার। এবার হাওরে বুরু চাষ হয়েছে 2,23,407 হেক্টর। এর মধ্যে 70.5 উচ্চ ফলনশীল ধান, 29 হাইব্রিড ও 0.5 স্থানীয় প্রজাতির দেশি ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে হাওরে ধান কাটতে 870টি কম্বাইন হারভেস্টর ও 200টি রিপার যন্ত্রের সঙ্গে রয়েছে 2,30,000 শ্রমিক। প্রতিদিন গড়ে একটি হারভেস্টর 100 জন শ্রমিকের ও রিপার 20 জন শ্রমিকের ধান কাটতে পারে। কৃষি বিভাগের মতে হাওরে 1,90,000 নিয়মিত শ্রমিক, 30,000 অনিয়মিত ও বাহিরের জেলা থেকে আগত 10,000 শ্রমিক সহ প্রায় 2,30,000 শ্রমিক ধান কাটছেন। হাওরে বিয়ার 28, 29 বীজ দেওয়া হয়নি সরকারিভাবে। তাই হাওরে 89, 96, 88, 92 ও বঙ্গবন্ধু 100 ধানের আবাদ হয়েছে বেশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকৃতি অনুকূলে থাকলে হাওরের পুরো ধান কৃষক গোলায় তুলতে পারবে। কৃষকের মুখে ফুটবে হাসি, গোলাবরে তুলবে ধান, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।